সকলকে জয় যিশু। আশারবাণী বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আমি পাস্টর বিপ্লব সরকার। আজকে আমরা দেখব জহর লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 42 পদ। আচ্ছা শ্রোতা, আপনি কি তৃষ্ণার্ত হয়েছেন এবং তারপরে আপনি জল পান করেছেন? আচ্ছা, সেই জল পান করার পরে আপনার কি এরপরে কোনোদিনও আর তৃষ্ণা হয়নি? নিশ্চয়ই নয়। অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন সময় অনুসারে তৃষ্ণা মেটানোর জন্য জল পান করতে হয়েছে। বাইবেলের এই অংশে আমরা দেখতে পারি একটা অদ্ভুত এবং আশ্চর্য অসম্ভব একটি ঘটনা। কারণ একজন জিহুদি হয়ে সমরীয় একজন মহিলার সাথে দুপুরের এক অন্তরালে, যেখানে মাত্র দুজন তারা কথোপকথন করছে এবং জল চাইছে। সাংস্কৃতিগত দিক থেকে এবং তাদের যে কাস্টমস ছিল, সেখানে একজন সমরীয় এবং জিহুদি কখনো একসাথে মিলত না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই মহিলার সাথে সাক্ষাৎ করে আরেকটি বার আমাদেরকে উৎসাহিত করে যে প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেকটা অবহেলিত, তৃষিত এবং অসহায়, নিপীড়িত মানুষের পরিত্রাতা প্রত্যেকের জন্য। এবং এই অংশে আমরা দেখতে পাই তাদের কথোপকথনে যে কথাটা উঠে আসে সেটা হলো জীবন্ত জলের কথা। হ্যাঁ, আজকের বিষয়ও সেই জীবন্ত জল। সেই সমরীয় নারীকে যখন যীশু বলে, তুমি যদি জানতে তোমার কাছ থেকে জল চাইছে, তাহলে তুমি তার কাছ থেকে জল চাইতে, যেন তোমার আর কখনো জল নিতে এত দূর আসতে না হয়। সেই মহিলাও তিনি ভেবেছিলেন যে এই লোকটা কি বলতে চাইছে। তিনি কি আমাদের আদি পিতা জাকবের থেকে বড়? কারণ জাকব এই কূপ তৈরি করেছিলেন এবং তার লোকদেরকে পান করার জল দিয়েছিলেন। তিনি প্রথমের দিকে বুঝতেই পারেননি, কিন্তু পরবর্তীতে প্রভু যীশু খ্রিস্টের কথা এবং আস্তে আস্তে তিনি তার জীবনে প্রবেশ করতে থাকেন এবং বুঝতে পারেন যে ইনি সেই মসীহ যার কথা বলা হয়েছে, এবং তিনি চেয়েছিলেন তাকে এমন জীবন জলের সুযোগ তাকে দিক যেন তারা কখনো তৃষ্ণা না পায়। এই সমরীয় নারা পরিশেষে বুঝতে পেরেছিলেন যিশু সেই পরিত্রাতা যা তাকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এবং সেই জীবন জলের তৃষ্ণা বা জীবন জলের রিসোর্স, উৎস তিনি পেয়েছিলেন। যিশু যেটা বলেছিলেন যে তোমার মধ্য দিয়ে সেই জীবন জলের উনুই নির্গত হবে। শ্রোতা, আজকে যতজন আপনারা এখানে রয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের সাথে সেই মহিলার সাক্ষাৎকার আমাদেরকে দেখায় যে আমরা ঈশ্বরের কাছ থেকে সেই জীবন জলের সোর্স পেয়েছি। কারণ যিশু স্বয়ং সেই জলের উৎস, অর্থাৎ জীবন জল। তিনি হলেন লিভিং ওয়াটার। সেই জীবন জলের উৎস প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাথে রয়েছে, এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহিত করে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে থাকি, তার সাথে সংযুক্ত থাকি, সেই একই জীবন জলের উৎস কিন্তু অন্য মানুষের জীবনে প্রভাবিত হয়। তারা দেখতে পায় আমাদের মধ্যে জীবন্ত জল রয়েছে। আমাদের জীবন, আমাদের কথোপকথন, আমাদের ওঠা বসা সবকিছু সেই জীবন্ত জলের মতো হওয়া উচিত, যেন মানুষ আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের দ্বারা তৃষ্ণা মেটানোর অনুপ্রেরণা এবং পথ খুঁজে পায়। যখন আজকে আমরা এখানে প্রার্থনা করি, তখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে জীবন্ত জলের উনুই এবং জীবন্ত জলের সেই উৎস হিসাবে আমরা আরেকটি বার নতুন ভাবে আহ্বান করি, যেন আমাদের মধ্য দিয়েও সেই জীবন জলের উৎস প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে পারে। পুরাতন গেল শেষের পাতা,